গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা দুজনও খুবই ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রোজ দিন একবার ব্যালকনিতে চলে আসি। আমার সকালটা এখান থেকেই শুরু হয়। এত ভালো লাগে আমার এখানে বসে দাঁড়াতে। আর আজকের ওয়েদারটা কিন্তু এই হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ। একটু আগেও দেখেছি অনেকটা বৃষ্টি হচ্ছিল, এখন দেখতে পাচ্ছি যেন আবার অল্প অল্প করে রোদও দেখা যাচ্ছে। আর এখানটার মধ্যে রয়েছে আমাদের সেই তুলসী গাছ। তো এটা হলো বদ্রীনাথ তুলসী, আর তার মধ্যে কিন্তু রয়েছে আবার খুব সুন্দর সাদা ফুল। এবার এখন ঘরে যাচ্ছি আর দেখিয়ে দিই কপিল কি করছে। আর যেহেতু কপিল বাড়িতে আছে, সেই বলে ব্রেকফাস্টের দায়িত্ব আজকে কপিলের উপরে। ওর রান্না করতে কিন্তু এমনি খুবই ভালো লাগে। তো আজকে ব্রেকফাস্টে ও বানাচ্ছে একটু পোহাটা কিন্তু কপিল খুব ভালো বানায়। আমি একদমই পারি না, একদিনও ট্রাইও করে দেখিনি, ভালো না খারাপ হয়। কপিলই সবসময় বানায়, আজও কপিল বানিয়েছে। এখানটার মধ্যে রয়েছে একটা খুব সুন্দর একটা ছোট্ট মোট্ট মানি প্ল্যান্ট। এটা আমার খুব প্রিয় বান্ধবী আমাকে জন্মদিনে গিফট করেছিল, তো আমি এটাকে এখানে সাজিয়ে রেখেছি। এবার আর বকবক না করে ব্রেকফাস্টটা করেই নিচ্ছি। কপিলের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, আমি এখনো খাওয়া দাওয়া করিনি, আমি এখন নিয়ে নিচ্ছি। আর পোহাটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আমার বাড়িতে কিন্তু এখনো পোহা বলতে চিড়ের পোলাওটা বানানো হয়, আর এখানে এসে কপিল পুরোপুরি একদম নন বেঙ্গলি স্টাইলেই পোহা বানায়। যাই হোক, এবারে এখন আর দেরি না করে ব্রেকফাস্টটা করেই নিই। বেশ কিছুদিন আগে মিশো থেকে একটা অর্ডার পারচেস করেছিলাম, সেটা অনেক দিন পর আজ দেখতে পাচ্ছি চলে এলো। অনেক সময় ধরে ওয়েট করছিলাম কখন আসবে, তো দেখতে পাচ্ছি হঠাৎ করে কল এলো। যাই আছে আমি দেখাচ্ছি, আগে ওপরে নিয়ে আসুক। আর কপিল এখন তুলসী গাছটাকে একটু যত্ন করছে। এটাকে একবার নিচে রাখা হয়, একবার ওপরে তোলা হয়। যখন বৃষ্টি আসে তখন একটু নিচে সরিয়ে রাখা হয়, আবার যখন রোদ থাকে তখন আবার এটাকে উপরে সুন্দর করে সাজিয়ে তুলে রাখা হয়। আর এবার আসার পর কপিলকে বললাম যে আগে চটপট করে খুলে দেখো। তো এখানটার মধ্যে রয়েছে একটা খুব সুন্দর একটা স্টুল। তো এটা আমি অনলাইন মিশো থেকে পারচেস করেছি। আর ছোট্টর মধ্যে কিন্তু অনেক কিউট আছে। এমনি কিন্তু ওভারঅল প্রোডাক্টটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর আমি অর্ডার তার জন্যই করেছি যে এখানটার মধ্যে হয়তো আমি খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস রাখবো, আর না হয় একটা ল্যাম্প শেড রাখবো। আপাতত আমি এখন এই মানি প্ল্যান্টটা এখানে রেখেছি। এখানে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর বাকি তো যেমন ছিল আগের মতো ঠিক তেমনই রয়েছে। আর আমাদের এই বাড়ির পাশের প্লটটা এতটাই জঙ্গল আর এতটা জল জমে আছে, মশা পোকা এদের আর কোনো অভাব নেই। মানে এত বেশি মশা হয় সন্ধ্যের সময়, আর তাছাড়া প্রায় দিন ঘরে পোকা দেখা যায়। তো এটা কিন্তু একটা বেশ ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, ভালো করে স্প্রে করে দিয়ে যাচ্ছে। আশা করি এটা কিছুদিন তো কাজ হবে। আর এখন এমনি বৃষ্টির সিজন, এতটা জল জমে আছে, তো এটার থেকে অনেক ডেঙ্গু বা অনেক কিছুই অসুখ বিসুখ হচ্ছে। তো এটা কিন্তু বেশ ভালোই একটা কাজ করছিল। তো এখন আমি রান্নাও করছি, আর এখানটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ব্যালকনি থেকে দেখছি। রান্না বাড়ার ভ্লগটা আর আমি তখন শুট করিনি। তারপর চলে এলো আরেকটা জিনিস। তো এটাও মিন্ত্রা থেকে এসছে। আর হ্যাঁ, এটা আমি জাস্ট পরশুদিন মানে দুদিন আগে অর্ডার করেছিলাম, আর দেখতে পাচ্ছি চট করে চলে এসছে। মিন্ত্রা অ্যামাজনের জিনিসগুলো খুব জলদি চলে আসে, আগের দিন অর্ডার করলে পরের দিনে দিয়ে চলে যায়। তো এখানে আমি একটা অর্ডার করেছিলাম একটা ফ্লাওয়ার ভাস। তো ভাসটাও চলে এসছে, দেখতে কিন্তু ভালোই হয়েছে। আর এটা আমি মার্কেট 99 থেকে অনলাইন পারচেস করেছি। এবার খাওয়া দাওয়া করে একটু বিকেল দিকে তারপর আমরা দুজন একটু বেরিয়ে পড়েছি। তো এখন আমরা কিছু কাজের জন্য বেরোলাম। আমাদের পুরনো বাড়িতে কিছু পর্দা ছিল, সেই পর্দাগুলো নিয়ে চলে এসেছি এই দোকানটার মধ্যে। এই দোকান থেকেই আমরা কিনেছিলাম পর্দাটা। তো এখানে একটু হাইটটাকে ঠিক করতে অ্যাডজাস্ট করতে চলে এসেছি। আগে অনেকটা লম্বা ছিল, এবার আবার যে বাড়িতে এসেছি সেই বাড়ির হাইটটা, দরজা জানলার প্রত্যেকটারই একটু হাইটটা শর্ট আছে, সেই বলে একটু অল্টার করাতে এখানে নিয়ে চলে এলাম। এখানে অল্টার করাতে দিয়ে তারপর চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে। হয়তো দেখেও আপনারা চিনতে পেরেছেন যারা আমার সবসময় ব্লগ দেখে আসছেন। এটা ছিল আমাদের পুরনো বাড়িটা। এত কষ্ট লাগে এখানে এলে, এখনো মনটা খারাপ হয়ে যায়। সেই আমরা থাকতে কিন্তু সেই পাখির বাসাটা রেখেছিলাম ওপরে, এখনো আছে। পাখি থাকে কিনা তা তো জানি না, আমরা যখন ছিলাম তখন কিন্তু প্রচুর চড়ুই পাখি ছিল। তো যাই হোক, এবার এখন ভেতরে যাই। এত কাছে এসছি, তক্ষুর সাথে না দেখা করে গেলে মনটা তো ভালোই লাগবে না। আর রোজ একবার সকাল বিকেল ভিডিও কল করে তক্ষুর সাথে কথা হয়, সেই বলে কাছাকাছি একবার সামনাসামনি এসে আদর করে যাই, তাই বলে চলে এলাম। এবার আমাদেরকে দেখে তো আবার ভীষণ খুশি, আর সেই ওর ইমাজিনারি ওয়ার্ল্ডে চলে গেছে। আমরা এসছি তাই বলে ওর ইমাজিনারি ওয়ার্ল্ডের মধ্যে ও আছে। আমাদেরকে নাকি জুস দিচ্ছে, আমাদেরকে জল দিচ্ছে, সেই এগুলোই ওর খেলাধুলো চলছে।
এবার এখানে একটা কেকের ফটো দেখে এখানে হ্যাপি বার্থডেও হয়ে গেছে, সাথে সাথে হ্যাপি বার্থডে হয়ে আমাকে কেক খাইয়েও দিয়ে দিল, ও নিজেও খেয়ে নিল। বাস এগুলোই চলছে আমাদের। चाचू क्या बोला अभी? अच्छा गुली है ये। এবার ভাবি অনেক কিছু নিয়ে এলো, এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস, তাছাড়া ছিল একটা কিছু ফ্রাইজ, আর সাথে হয়ে ভাবি আরেকটা খুব ভালো মিষ্টি বানায়, যেটা হলো বচুরি দিয়ে, ঘিয়ের যে বচুরি সেই বচুরি দিয়ে একটা মিষ্টি। এটা কিন্তু দারুণ হয় খেতে, আর এটা আমি অন্য কোথাও খাইনি, সবসময় ভাবিই বানায় আর আমাদেরকেও দেয়। আর এবার আজ অনেকদিন পর এসছি আর এটাই ছিল ঘরে, তো ভালোই হয়েছে আমাদেরও। তক্ষু কিন্তু এবার এখন বেশ ভালো একটু ব্লগিং করা শিখে গেছে। আজকালকার সব ইউটিউব দেখে, আর তাছাড়া আমার ব্লগসগুলো সবসময় দেখে, তো সেগুলো দেখে এখনও ফোন নিয়ে ক্যামেরার সামনেই হ্যালো গাইজ এটা ওটা বলতে থাকে, ভীষণ মজার। তাই বলে ছোট্ট একটা ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা এখন বেরিয়ে পড়েছি, অনেকটা রাত হয়ে গেছে, আর আমাদের পেছন পেছন এত সুন্দর করে দৌড়চ্ছে, গুদুল গুদুল করে দৌড়ে দৌড়ে আমাদের পেছনে পেছনে আসছে। যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ করে ভাবি চিৎকার দিচ্ছিল যে দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট করো। তো বুঝতে পারছিলাম না যে আমরা কি হয়েছে, কারণ আমরা নাকি কিছু ফেলে এলাম। তারপর ভাবি বলল যে ওর নাকি মনে পড়েছে যে ও আমাদেরকে তো আদর করেনি, গলায় জড়িয়ে আদর করেনি, সেই বলে আমার কপিলের দুজনে একদম গলায় ধরে জড়িয়ে আদর করলো। এবার গিয়ে ওর শান্তি হয়েছে, তো এখন আমরা যেতে পারবো। তারপর ও চলে যাচ্ছে ওর ঘরে, আর আমরাও এবার এখন বেরিয়ে পড়লাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটা নার্সারিতে। এটা আমাদের বাড়ির কাছেই ছিল, তো বাড়ি ফেরার পথে নার্সারিটা চোখে পড়লো, তাই বলে কপিল চলে এলো এখানে। আর ওর কিছু কেনাকাটার ছিল, কিছু প্লেট থাকে সেগুলো নেবে, তাছাড়া আরও যা যা আছে সেগুলো দেখছিল। তো আমি কিছু সময় বাইরে দাঁড়িয়ে রয়েছিলাম। প্রচুর ফুল গাছ রয়েছে, ফুল রয়েছে, তাছাড়া তো বাকি স্যাকুলেন্ট বা এটা ওটা তো প্রচুর রয়েছে, অনেক কিছুই রয়েছিল। আমরা আজ কোনো গাছ নিইনি, প্রচুর প্রচুর বাড়িতে গাছগুলো রয়েছে। তো জাস্ট এই প্লেটগুলো নিয়ে এবার এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর আজকের ব্লগটাকেও এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।